আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফে কেমিস্ট্রির অনেক বড় একটা ইউজ দেখে থাকি, কিন্তু এটার যতটা বেনিফিটস আছে এটার কিন্তু ডিমেরিটস অনেক আছে। এটাই আজকে আমাদেরকে জাহিন ভাই একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখাবে। তাহলে ভাই আমরা কি এক্সপেরিমেন্ট দেখব? আমরা বেসিক্যালি আজকে সায়েন্সের খুব ফেমাস একটা এক্সপেরিমেন্ট আছে, ইটস কল্ড আ ভলক্যানো এক্সপেরিমেন্ট। সো আমরা বেসিক্যালি এটা ভলক্যানোর মতো তৈরি করব। সো ভলক্যানো তো আমাদের কাছে নেই, বাট আমাদের কাছে হচ্ছে সায়েন্সের একটা জিনিস আছে, এটাকে আমরা কনিক্যাল ফ্লাক্স বলি, যেটা তাই না? সো এটা দেখতে ভলক্যানোর মতো, এটার ভিতরে বেসিক্যালি আমরা একটা ভলক্যানো আজকে তৈরি করব। ওকে, সো কাজটা করার জন্য আমাদের কাছে কিছু চেনা মানুষও আছে, কিছু অপরিচিত মানুষও হচ্ছে আছে। সো বেসিক্যালি কথাটা হচ্ছে আমরা সায়েন্সে যা কিছুই দেখি ঘুরে ফিরে সবকিছু কিন্তু কেমিক্যাল ইকুইপমেন্ট আমাদের কাছে। এখানে একদম সিম্পলেস্ট থেকে যদি স্টার্ট করি, দেখো এখানে আমাদের কাছে পানি আছে, দিস ইজ অলসো আ কেমিক্যাল ইকুইপমেন্ট। এখানে আমাদের কাছে এখানে অল্প কিছু KMnO4 হচ্ছে আছে, এটাও আমাদের কেমিক্যাল ইকুইপমেন্ট এখানে। আর এই ছোট্ট এটার ভিতরে আমাদের হচ্ছে এখানে কিছু ডিশওয়াশিং লিকুইড রাখা রয়েছে, which is again একটা কেমিক্যাল ইকুইপমেন্ট। সো দিস আর অল সেফ, আমরা রেগুলার বেসিসে দেখি। কিন্তু আমাদের কাছে কিছু অজানা ইকুইপমেন্টও আছে, which is this one। এখানে এটা হচ্ছে আমাদের জন্য হাইড্রোজেন পারঅক্সাইড, যেটা এখানে। সো আমরা তো নর্মালি পানি দেখি, তাই না, যে H2O মিনস হচ্ছে ওয়াটার হয়, এটা হচ্ছে বেসিক্যালি H2O2 এই জায়গাটাতে। সো এখানে অক্সিজেনের যে জারণ অবস্থা এটার একটু চেঞ্জেস থাকে, এবং সোজা ভাষায় বললে এটা হচ্ছে আরো বেশি রিঅ্যাক্টিভ একটা অক্সিজেন আমাদের কাছে এখানে আছে। সো এটা কিন্তু আমাদের জন্য একটু ক্ষতিকর। এটা নিয়ে রিসেন্ট টাইমসে কিছু দুর্ঘটনাও ঘটেছে আমরা জানি, বাট হাইড্রোজেন পারঅক্সাইডকে আমরা যদি একটু সেফলি ইউজ করি, বা যদি ধরো ঘনমাত্রা একটু কম থাকে, এটা দিয়ে কিছু মজার কাজও করা যায়। ওকে, সো আমরা বেসিক্যালি যেটা করব, আমাদের হচ্ছে এখান থেকে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে আমরা অক্সিজেনটাকে মুক্ত করে দেওয়ার একটা চেষ্টা করব এখানে। আচ্ছা, তার মানে আমরা এটা কেমিক্যাল প্রপার্টিজটা একটু চেঞ্জ করে ফেলছি। রাইট, আমরা একটু হচ্ছে চেঞ্জ করব এখানে। সো বন্ধুরা, তোমরা কিন্তু তাহলে খুবই কেয়ারফুল থাকবে, যেহেতু এটা খুবই ডেঞ্জারাস একটা কেমিক্যাল রিঅ্যাকশন। তোমরা অবশ্যই এল্ডার্সদের হেল্প নিবে। তাহলে চলো ভাই আমরা শুরু করে দিই এক্সপেরিমেন্টটা। আমরা হচ্ছে শুরু করে ফেলি এই জায়গাটাতে। কেউ যদি আনসেফ ফিল করো বা কারো যদি হাতে অ্যালার্জি থাকে, বেটার হচ্ছে হাতে গ্লাভস পরে নেওয়া এই জায়গাটার ক্ষেত্রে। কেউ চাইলে একটু সায়েন্সের মতো সাজার জন্য চোখে গগলসও পড়তে পারে এখানে। ওকে, সো আমরা বেসিক্যালি যেটা করব, KMnO4 আর এরা যখন বিক্রিয়া করে, এখানে একটা জারণ বিজারণ বিক্রিয়া হয়, যার ফলে অক্সিজেনটা আমাদের হচ্ছে সিম্পলি এখানে হচ্ছে বিজারিত হয়, বিজারিত হয়ে সে আমাদের জন্য বের হয়ে যায়। ওকে, সো বেসিক্যালি এটাই আমরা করব এখানে। তো প্রথম কাজে প্রথমে করে ফেলি, এটার ভিতর আমাদের যে KMnO4 গুলো আছে আমরা কি সুন্দর মতো ঢেলে নিই এখানে। এবং আমরা কিন্তু জানি KMnO4 কিন্তু খুব পার্পলিশ একটা কালারও হচ্ছে বের করে থাকে। হ্যাঁ, আমরা যখন এটাকে পানির মধ্যে দিব, কিন্তু খুব দ্রুত আমাদের হচ্ছে ব্যাপিত হয়, ব্যাপিত হয়ে সে সুন্দর একটা কালার দেখায় আমাদের জন্য। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি ধরো অল্প একটু রেখে বাকি সবটুকুকে আমরা দিয়ে নিই। আই থিঙ্ক দিস উড বি এনাফ। ওকে, সো আমাদের কাছে KMnO4 আমরা দিয়ে নিয়েছি এখানে। আচ্ছা, সো এটার মধ্যে আমরা হচ্ছে রিঅ্যাকশনের ফাস্ট হওয়ার জন্য আমরা একটু ডিশওয়াশিং লিকুইড দিয়ে নিই। অলরাইট, ওকে, সো আমাদের হাতে একটা কাঠি রয়েছে, আমরা এটাকে একটু রেডি রাখি। আমরা চাচ্ছি এখানে একটা সলিউশন তৈরি করতে এখানে। ওকে, সো আমরা অল্প করে ঢেলে নিই এখানে। দেখো কিন্তু সাথে সাথেই মোটামুটি রিঅ্যাক্ট করা শুরু করে দিয়েছে এখানে। আমরা এটাকে ইউজ করে এটাকে একটু মিক্সিং করতে থাকি। অলমোস্ট কিন্তু একটা পেস্টের মতো হয়েছে। রাইট, সো আমাদের মোটামুটি পেস্টের মতো এটা এখানে তৈরি। এবার এটাকে সাইডে রাখি, রেখে এবার হচ্ছে আমরা এটার ভিতর আস্তে করে এখানে আমাদের যে হাইড্রোজেন পারঅক্সাইডটুকু আছে, পারঅক্সাইডটুকুকে আমরা এখানে হচ্ছে তোমার যোগ করে দিই এখানে। ওকে, সো আমরা পারঅক্সাইডটুকু এখানে যোগ করি, এটা খুব ফাস্ট রিঅ্যাক্ট করে আমাদের জন্য। লেটস সি আমাদের বিক্রিয়াটা কেমন হয় এখানে। ওকে, সো 3 2 1 লেটস গো। ওকে, আমরা কিন্তু দেখছি পার্পল কালারটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু একটা ফেনাস্তর দেখতে পাচ্ছি। ওকে, ওকে, এটা কিন্তু অলমোস্ট একটা ভলক্যানিক ইরাপশনের মতো, লাভা যেরকম বের হতে থাকে। এবং মনে হচ্ছে ফোমের মতো কিছু না কিছু একটা ক্রিয়েট হতে যাচ্ছে। খুবই ফোমি একটা অবজেক্ট এখানে। সো বেসিক্যালি যেটাই হচ্ছে না কেন, প্রচুর অক্সিজেন তৈরি হচ্ছে। সো অক্সিজেন প্রেসারে আমাদের যে লিকুইড আছে সেটা ফোমের মতো এটা আস্তে আস্তে উপরে উঠে আসছে। সো এবং আমরা যদি দেখি টেক্সচারটা কিন্তু খুবই মার্শমেলোর মতো হয়েছে। একটা ফোমি মার্শমেলো টাইপ টেক্সচারই কিন্তু আমরা বেসিক্যালি এখানে তোমরা দেখতে পাই এখানে। ওকে, অলদো এটা ফ্যানার মতো, আমরা যদি একটু দেখাই এখানে, দিস ইজ একদম একটা ফোম বা ফ্যানার মতো একটা অবজেক্ট এখানে। হ্যাঁ, বাট দিস ইজ আ ভেরি নাইস লুকিং এক্সপেরিমেন্ট। বাচ্চারা হচ্ছে খুব পছন্দ করে। তুমি চাইলে ধরো তোমার বাসায় ফ্রেন্ড এনে আসলে এটা বেসিক ফান সায়েন্স এক্সপেরিমেন্ট হিসেবে। আমি যদি বন্ধুদেরকে একটু ক্যামেরায় দেখাই, এই ফোমটার মধ্যেও কিন্তু খুবই সুন্দর একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। অনেকগুলো কালার কিন্তু মিক্স হচ্ছে, পার্পল কালার একটু একটু ডিসপার্স হচ্ছে, এখানে ব্রাউন কালার আছে, একটা স্মেলও আছে এটা। রাইট, রাইট, সো এটা গেল হচ্ছে আমাদের জন্য এখানে। আচ্ছা, এটার একটা সাইড পার্ট হিসেবে করতে এডিশন কিন্তু অনেকক্ষণ হতে থাকে। সো আমরা ধরো বেশ কিছু টাইম রেখে আমরা এটাকে করে দেখতে পারি। ওকে,
সো ভলক্যানিক ইরাপশনে কি হয় আমাদের জন্য, একটু ভলক্যানো থাকে, একটু ফায়ারি থাকে, তাই না? আচ্ছা, ফার্স্ট অফ অল দেখে মনে হতে পারে দিস ইজ অ্যাবসলিউটলি সেফ, ফোমি যেটাতে বলে মার্শমেলো মতো, এটাও কিন্তু আমাদের জন্য ফায়ারি হতে পারে এখানে। ওকে, তার মানে এটা ফ্লেমেবল। ফ্লেমেবল এটা কেন বলো তো? কারণ বলছি অক্সিজেন তৈরি হচ্ছে এখানে। ওকে, সো আমরা একটু দেখি, যদিও এটা অনেকক্ষণ হয়ে গেছে, আমরা এখানে কিছু ফোমকে তোমরা আলাদা করে এখানে রাখি। ওকে, রেখে আমরা এটার মধ্যে একটু ফায়ার আপ করে দেখি যে এখানে আমাদের অক্সিজেন আছে কিনা। ওকে ওকে, সো তুমি কিন্তু দেখো ফায়ারটা কিন্তু খুব দ্রুত বার্ন আউট হচ্ছে এই জায়গাটাতে, তাই না? জিনিসটা কিন্তু গলে যাচ্ছে। হ্যাঁ, এবং মনে হচ্ছে না কালো হয়ে যাচ্ছে পুরো জায়গাটাতে। ওকে, সো এটা বেসিক্যালি হচ্ছে বিকজ অক্সিজেনটা রিঅ্যাক্ট করে ফেলছে যেটুকু অক্সিজেন আছে, এবং দেখো ফোমটা সাদা কিন্তু নেমে গিয়েছে। দ্যাট মিন্স যে অক্সিজেন ছিল অলরেডি বিক্রিয়া করে ফেলেছে, এগুলো ফোম থেকে একদম লিকুইড হয়ে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু চাইলে এটাও একটু আলাদা করে দেখতে পারি। আমরা যদি একটু করি, দেখো এটাকে একটু সরিয়ে রাখি। আচ্ছা, এই যে ধরো বাকি যেটুকু আমাদের কেমিনোফোর ছিল, এটার ভিতর আমরা হচ্ছে ডাইরেক্টলি কিছু পারক্সাইড যোগ করি এখানে। আচ্ছা, ওকে, সো এখানে আমরা এবার কিন্তু তাহলে আমরা আর ডিশওয়াশিং লিকুইডটা ইউজ করছি না এই জায়গাটাতে। ওকে, করে আমরা সাথে সাথেই ধরো এটা ফায়ার আপ করে দেখবো যে অক্সিজেন আসলে তৈরি হয়েছে কিনা। ওকে, সো একটু সাবধানে আমরা কাজ করব এখানে, বাকি যেটুকু আছে আমরা ঢেলে দেই। আচ্ছা, ধরো এটাকে আমি যদি এখানে ধরি, আমরা কিন্তু দেখছি যে এখানে কিন্তু আগুন ধরে গিয়েছে। হ্যাঁ, আগুনটা মনে হচ্ছে না আবার ধরে গিয়েছে এখানে। ওকে, এখানে অক্সিজেনটা যেহেতু শেষ হয়ে গিয়েছে, সো দ্যাট মিন্স দিস রিঅ্যাকশন ইজ অলসো ডান এখানে। সো যেটা বললাম ফোমের মতো দেখতে হলো, এখানে কিন্তু ভলকানো আছে। ভুল করে এটার আশপাশে ম্যাচের কাঠি নিয়ে যাওয়া যাবে না, যদি থাকে বড় ধরনের এক্সপ্লোশন হতে পারে। এক্সপ্লোশনও কিন্তু এই জায়গাটাতে হতে পারে এখানে। সো একমাত্র সেফটি মেজার সেটা হচ্ছে পারক্সাইড থেকে একটু সাবধান থাকতে হবে, আর ফোমটার আশপাশে কোনো ফ্লেম নিয়ে যাওয়া যাবে না।